গুপ্ত বৃন্দাবন নামে পরিচিত মন্দির শহর বিষ্ণুপুর এক ঐতিহাসিক বিস্ময়। প্রাচীন বাংলার শিল্পীরা যে কতটা শিল্পদক্ষ ছিলেন তার অমোঘ প্রমাণ ছড়িয়ে আছে এই শহরের টেরাকোটার মন্দিরগুলিতে। প্রতিটি খোদাই যেন পুরাণের পাতায় লেখা এক জীবন্ত গল্প। মন্দিরের গাত্রে রামায়ণ, মহাভারত আর পৌরাণিক কাহিনীর নিখুঁত খোদাই এক নিমেষে নিয়ে যায় আমাদের সেই সময়ের বঙ্গদেশে, যখন এই বাংলার বুক জুড়ে ছিল নিজেরই রাজত্ব। রাসমঞ্চ এটি বিষ্ণুপুরের এক অন্যতম আকর্ষণ। ১৬০০ সালে রাজা বীর হাম্বির এটি নির্মাণ করেন। পিরামিডের মতো গঠন, কুঁড়েঘরের আদল, পদ্মফুল মোটিফ আর বিশাল ল্যাটারাইট স্তম্ভ সব মিলিয়ে এক বিস্ময়। মৃন্ময়ী মন্দির ৯৯৭ সালে রাজা জগৎ মল্ল নির্মিত। বলা হয় স্বপ্নাদেশে দেবী মৃন্ময়ী তাঁকে এই মন্দির নির্মাণ করতে বলেন। আজও সেই গঙ্গামাটির বিগ্রহ পূজিতা হন। জোর বাংলা মন্দির ১৬৫৫ সালে মল্লরাজা রঘুনাথ সিংহ নির্মাণ করেন এই দোচালা আকৃতির মন্দির। রামসীতার বিবাহ, ভীষ্মের সরসজ্জা, শূর্পণখার নাক কাটা, শ্রীকৃষ্ণের বাল্যলীলা টেরাকোটার অলৌকিকতায় মুগ্ধ করে। শ্যামরাই মন্দির, যা পাঁচচূড়া মন্দির বা পঞ্চরত্ন মন্দির নামে পরিচিত। ১৬৪৩ সালে মল্লরাজা রঘুনাথ সিংহের হাতে গড়ে ওঠে এই মন্দির। রাধাকৃষ্ণের রাসচক্র, রামরাবণের যুদ্ধ, ইন্দ্রের ঐরাবতের উপর অবস্থান সবই যেন শিল্পের সীমানা ছাপিয়ে ঈশ্বরত্ব ছুঁয়ে যায়। গড় দরওয়াজা মল্ল রাজাদের রাজধানী সুরক্ষিত রাখার জন্য নির্মিত এই বিশাল প্রবেশপথ। পাথরের গঠন, গোপন কক্ষ ও সৈনিকদের দেখভালের স্থান ছিল এটি। মদনমোহন মন্দির ১৬৯৪ সালে দুর্জন সিংহ দেব নির্মিত। বিষ্ণুর উদ্দেশ্যে নিবেদিত এই মন্দিরে টেরাকোটার অলঙ্করণ অসাধারণ। রাধাশ্যাম মন্দির ১৭৫৮ সালে চৈতন্য সিংহ নির্মিত এক রত্ন মন্দির। রাধাকৃষ্ণ বিগ্রহ, তুলসী মঞ্চ, নাটমন্দিরের ধ্বংসাবশেষ ইতিহাস আর ভক্তির সম্মিলন। কালাচাঁদ মন্দির রঘুনাথ সিংহ নির্মিত এই একরত্ন মন্দির ল্যাটারাইট পাথরে নির্মিত। বর্তমানে মূর্তি না থাকলেও এর স্থাপত্য এক ঐতিহাসিক বিস্ময়। দলমাদল কামান কিংবদন্তি বলে মারাঠা আক্রমণে স্বয়ং মদনমোহন এই কামান বেগে শত্রুদের বিতাড়িত করেন। আজও মরচে ধরেনি এই কামানে। জোড় মন্দির ১৭২৬ সালে কৃষ্ণ সিংহ নির্মিত ৩টি বর্গাকার মন্দিরের সমাহার। কুঁড়েঘরের মতো স্থাপত্য আর উঁচু প্ল্যাটফর্মে দণ্ডায়মান। নন্দলাল মন্দির